সাকিব আল হাসান কি আর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন? বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্নগুলোর মধ্যে এটিই অন্যতম। সেই একই প্রশ্ন গতকাল উঠে এলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচ দেখতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পটভূমিটা অনেকটাই স্পর্শকাতর। গত বছরের 5 আগস্ট ছাত্র ও জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। যদিও সে সময় পাকিস্তান ও ভারত সফরে টেস্ট খেলেছিলেন, তবে দেশে ফিরে খেলা তার পক্ষে আর সম্ভব হয়নি। এ কারণেই জাতীয় দল থেকেও তিনি ছিটকে পড়েন। সবচেয়ে বড় আলোচনার সূত্রপাত হয় অক্টোবর মাসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে দেশে ফেরার পরিকল্পনা করলেও তা বাস্তবে রূপ পায়নি। দুবাই হয়ে ঢাকার পথে থাকলেও দেশের রাজনৈতিক উত্তেজনা ও বিরোধিতার মুখে মাঝপথ থেকে সিদ্ধান্ত বদলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা যুক্ত হওয়ায় তার দেশে ফেরা এবং জাতীয় দলে ফেরা আরও অনিশ্চিত হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলছেন, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কি তাহলে শেষ? ঠিক এই প্রেক্ষাপটে গতকাল মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি যদি ভবিষ্যতে আবার ক্ষমতায় আসে তাহলে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে কিনা। উত্তরে বিসিবির সাবেক এই সদস্য বলেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে সাকিব তখন ক্রিকেটে কতটা সক্রিয় থাকবেন এবং তার ফর্ম কেমন থাকবে তার উপর। আমি কখনোই রাজনীতিকে খেলাধুলার সঙ্গে মেলাতে চাইনি এবং আজও তা বিশ্বাস করি না। যোগ্যতা থাকলে সে অবশ্যই সুযোগ পাবে। এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর আগেও গুঞ্জন উঠেছিল বিসিবি হয়তো সাকিবকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে। এমনকি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম নিজে জানিয়েছিলেন তিনি শিগগিরই সাকিবের সঙ্গে কথা বলবেন। তবে বাস্তবতা বলছে এখনই সাকিবের মাঠে ফেরার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। তিনি দেশে ফিরবেন কিনা বা ফিরলেও জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সবই এখন সময়ের অপেক্ষা। এদিকে মাঠে থাকা হাজারো দর্শকের পাশাপাশি দেশের ক্রিকেট প্রেমীরাও তাকিয়ে আছে এই প্রশ্নটির দিকে, সাকিব কি আবার ফিরবেন? আর যদি ফেরেন তাহলে সেটা ঠিক কতটা বদলে দেবে বাংলাদেশ ক্রিকেটের গল্প? আজমাই নাজিম শায়রান, দৈনিক আওয়ার বাংলাদেশ।